আরও একটা মে মাস, আরও একবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। আমফান ইয়াসের স্মৃতি উস্কে আঘাত হেনেছে রিমাল। ২৬শে মে সন্ধ্যায় সুন্দরবনের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় আছড়ে পড়ে প্রবল এই ঘূর্ণিঝড়টি। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে ভারতের আবহাওয়া বিভাগের এক তথ্য। কি আছে সেই তথ্যে, সেই খবরই জানাচ্ছেন শেখ ফরিদ। ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকায় আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, আর সেই কারণেই ভয়ে কাঁপছে উপকূলীয় এলাকার দুই বাংলার মানুষ। কিন্তু অনেকেই হয়তো জানেন না একটি ঘূর্ণিঝড়ে ঠিক কতটা শক্তি থাকতে পারে। সাধারণত ট্রপিক্যাল সাইক্লোন প্রকৃতিগত দিক থেকে হ্যারিকেন বা অন্য কোনো অঞ্চলের ঝড়ের থেকে কিছুটা আলাদা। প্রকৃতিগত দিক থেকে আলাদা হওয়ায় এর ক্ষয়ক্ষতির পরিমাণও আলাদা হয়, সেটিও দেখার মতো। ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি জানায়, সাইক্লোনকে হিট ইঞ্জিনের সঙ্গে তুলনা করা যেতে পারে। গ্রীষ্মমণ্ডলীয় এলাকার মহাসাগরগুলোর উষ্ণ পানি এবং তার উপরে থাকা আর্দ্র বাতাস থেকে শক্তি সংগ্রহ করে ঘূর্ণিঝড়গুলো। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি তৈরি হয়, আর এর মাধ্যমে ওই শক্তি মুক্ত হয়। এই শক্তির খুব ছোট একটা অংশ গতিশক্তিতে রূপান্তরিত হয়, যা ঘূর্ণিঝড়ের উইন্ড ফিল্ডকে বজায় রাখে, আর এভাবেই পরিণত ঘূর্ণিঝড়ের মধ্যে শক্তি তৈরি হয়। আইএমডির ভাষ্য, পরিণত ঘূর্ণিঝড়ের মধ্যে থাকা এই শক্তি ১০০টি হাইড্রোজেন বোমার শক্তির সমান হতে পারে। হাইড্রোজেন বোমা দ্বিতীয় প্রজন্মের পারমাণবিক অস্ত্র। হিরোশিমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্র যে বোমাগুলো ফেলেছিল তার তুলনায় আকারে ছোট এবং ওজনে কম, কিন্তু এর ধ্বংস ক্ষমতা অনেক বেশি। এদিকে সন্ধ্যার পরপরেই রিমালের কেন্দ্র উপকূল অঞ্চলে ছুঁয়েছে। ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিতে রিমাল স্থলভাগে উঠছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এ সময় ঘূর্ণিঝড়টির আকার ছিল প্রায় ৪০০ কিলোমিটার। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ক্রমেই উত্তর দিকে সরে গিয়ে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গ উপকূলের মাঝামাঝি অঞ্চল দিয়ে মোংলার পাশ দিয়ে অতিক্রম করতে পারে বলে জানা গেছে। এর প্রভাবে মোংলায় জলোচ্ছ্বাসের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং কাছাকাছি দ্বীপ ও নদীর চরগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।